বাজেটের দুইবার বক্তব্য আমি করেছি ইন দি 13 অ্যাসেম্বলি, তবে ওই চেয়ার থেকে। এন্ড দিস ইজ দি ফার্স্ট টাইম ট্রেজারি ব্যাংকস থেকে বাজেটের উপর আলোচনা শুরু করব। আলোচনার শুরুতে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বাজেট আনার জন্য। রাজ্যের অর্থমন্ত্রী এবং আমাদের ক্যাবিনেটের সমস্ত সদস্য এবং সদস্যগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করব। বাজেট we can see two different angles. আমি যখন ওই চেয়ারে বসতাম তখনও কিন্তু বাজেটটাকে পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড অফ দি বাজেট স্টাডি করতাম, এবং আমার বাজেট স্পিচগুলো এটা রেকর্ডিংয়ে আছে, আপনারা দেখবেন। আই ইউজ টু গিভ মাই সাজেশনস যে ট্রেজারি বেঞ্চের মন্ত্রী হলে আমি কি করতাম বা সরকার কি করতে পারে। Every time I used to throw my suggestions. আমাদের ত্রিপুরা রাজ্যে বাজেটের এই পরম্পরা this started in the year 1963. 63-তে Constitution of Tripura Legislative Assembly শুরু হয়। The Government of Union Territory Act 1963 came into force in Tripura from 1st July 1963, এবং সেই কালে 7th October 1963-তে প্রথম সেশন হয়। Gentleman called Umesh Lal Singh was appointed by the administrator for the purpose of administering or to the members of the Legislative Assembly. 17 জন ছিল। And if I am not wrong, 1963-তে আমাদের বাজেট ছিল 9,47,42,000 টাকা, only 9 crores। আমি ধরেই নিলাম 9.5 crores। আজকে যখন আমাকে বলা হলো যে বাজেটে বক্তব্য করতে হবে, আমি তখন জিজ্ঞেস করলাম যে আমার বক্তব্যের সিকোয়েন্সের সংখ্যা কোথায় হবে। বলছে শেষ বক্তা হবে। নিরাশ হয়ে গেল, শেষ বক্তা ভেরি চ্যালেঞ্জিং বক্তৃতার স্লট। হাউসে যখন আমি ঢুকলাম যে বক্তব্য করব, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচের একটা দৃশ্য আমার মনে পড়েছে। সমস্ত স্টেডিয়াম ফাঁকা, শুধু দুই দেশের ক্রিকেটাররা নিজেদের মধ্যেই খেলছে, কমেন্ট্রিতে যারা আছে তারা কমেন্ট্রি দিচ্ছে। আজকে আমারও এই অবস্থা। তবে আরেকটা জিনিস আমাকে সাহস জুগিয়েছে, এই যে বিরোধীরা আজকে প্রায় শূন্যই বললে চলে, বেয়ারিং 2 অনারেবল মেম্বার্স ফ্রম কংগ্রেস পার্টি, বাকিরা সবাই অ্যাবসেন্ট। এই যে দৃশ্যটা, আই ক্যান টেল 2028 সালে যখন নির্বাচনটা হবে, বিধানসভার চেহারা এটাই হবে। এটা কিন্তু দিস ইজ এন ইন্ডিকেশন। কেন আমি এটা বলছি, আমি কিন্তু সবসময় চিন্তা করি যে কেন ওনারা ওয়াকআউট করলেন। যারা সবসময় বলতেন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চায়, ওয়াকআউটটা কি আসলে সত্যি লড়াই? ওয়াকআউটটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউট হচ্ছে দুর্বলতার পরিচয়। যারা দুর্বল তারাই ওয়াকআউট করে। কি ছিল? প্রিভিলেজ মোশন এনেছেন ওনারা, এবং একটা সেশনে একটাই প্রিভিলেজ মোশন আনা যায়। ফাইন, মাননীয় কৃষি দপ্তরের মন্ত্রী জাতকে নিয়ে বলেছেন, জাতিকে নিয়ে বলেছেন, যেভাবেই বলেছেন, উনি কিন্তু খুব স্পষ্টভাবে আমার কাছে একটা ভিডিও রেকর্ডিং দিয়েছেন। উনি হাউসের মধ্যে উঠে দাঁড়িয়ে বললেন
যে আমি জাতির ব্যাপারে বলছি না, আমি কমিউনিস্ট জাতের কথা আমি বলছি না, ভেরি ক্লিয়ার। এটাকে দিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, আই ডোন্ট, কি প্রিভিলেজ মোশনটাই শেষ কথা? আপনি হাউসের মধ্যে আলোচনা করতে পারতেন। মাননীয় মন্ত্রী এখানেই আছেন, উনি তো সভাকক্ষ ত্যাগ করে কোথাও যাননি। ওয়াই ইউ অল হ্যাভ গন? বিধানসভার বাইরে আপনারা গান্ধী মূর্তির ওইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। হোয়াট ইজ দিস? আমাদের মাননীয় একজন সদস্য কংগ্রেস দলের, উনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা গান করতে চেষ্টা করলেন, যদিও এটা বেসুরা গান ছিল, সুরটা হয়নি। কিন্তু ওই মিশা কথা কইতে কইতে কাটাইছো বেলা, এটার গান তো। আমি মনে করি the way he had shown his aggression today for another party, আমি বললাম এটা কখন করে, এটা কন্ট্রাক্ট নেওয়া নাকি, মানে পুরো চুক্তি নাকি? এবার উনি রেগে কি আজকে যে বলেছেন aggression does not show you are right. aggression কিন্তু aggression দেখিয়ে বললে আপনি রাইট, এটা প্রমাণ না, এটা প্রমাণ করতে পারবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উঠে দাঁড়িয়ে বলেছেন প্লিজ কাম, আসুন হাউসে, বাজেটকে নিয়ে আলোচনা করি, মানুষের কি হবে। I can tell you, I really respect both the honorable members from Congress party, যে ওনারা এসছেন হাউসের মধ্যে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়, হি ইজ এ স্পেশালিস্ট ইন ফাইন্যান্স। আমি আপনাকে মাননীয় স্পিকারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দিস বাজেট আই ক্যান টেল ইউ, এটা একটা সময় উপযোগী বাজেট। হিন্দিতে যাকে আমরা বলি লম্হো কা গুজারিশ, নো নিউ ট্যাক্স। এটাই প্রথম বাজেট, কোনো ধরনের নতুন ট্যাক্স নেই। ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট দিস। And so much of importance has been given to higher education, technical education, healthcare, farmer welfare, route infrastructure. এই বাজেটকে বলছে দিশাহীন বাজেট। তাহলে দিশা দেখান, ইউ শো দি দিশা। সরকার যখন অন্ধ, তখন আপনি আপনার কোনো দায়িত্ব নেই যে আপনি সরকারকে দিশা দেখাবেন না? That is why you are sitting in opposition bench. আমার মনে আছে, I was leader of the opposition. মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তখন আমি বলতাম, শচীন দেববর্মন মিউজিক কলেজে পদে নিয়ে খুশি হওয়া উচিত নয়, এটা জানি হয়েছে। কিন্তু দেশের রাজ্যের রিসোর্সের সমস্ত কিছু করে বেশি বাজেট। অনেক পণ্ডিত ব্যক্তিরা আছেন, কি বলেছেন, উনি বলেছেন ইন এভরি 3 years your expenses will, একটা মানুষের খরচা 10 গুণ বেড়ে যাবে। আজকে যারা 50,000 টাকায় প্রতি মাসে চলতে পারছে, 2045 সালে 5 লক্ষ টাকা তার এক্সপেন্সেস হবে প্রতি মাসে। If I take that theory into calculation, into consideration, 1963-তে 9.5 কোটি টাকার বাজেট ছিল। 20 বছর পর 1983-তে 95 crore হতো। আরো 20 বছর বাদ 2003 সালে 9.5 কোটি টাকা বাজেট হতো। আই এম জাস্ট টেলিং দ্যাট ফিগার। 2023 সালে এটা গিয়ে দাঁড়াবে 9,500 কোটিতে। বাট টুডে ইফ ইউ সি দি ফিগার, আমার কাছে সমস্ত ফিগার রয়েছে, 2023 সালে আমাদের রাজ্যের বাজেট ছিল প্রায় 26,500 কোটি টাকা। তার মানে 17,000 কোটি টাকা আরো অমর্ত্য সেনের ক্যালকুলেশনের বাইরে আমরা করছি। হোয়াট ডাজ ইট প্রুভ? ইট প্রুভস জনসংখ্যা বেড়েছে, অফিস কাচারির সংখ্যা বেড়েছে, কর্মচারীর বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে,
নানা খরচ বৃদ্ধি পেয়েছে, তারপরেও যে সরকার এত সুন্দর একটা বাজেট উত্থাপন করেছে, আই ডোন্ট নো ওয়্যার ইউ সি দিস ইজ দিশাহীন। বাজেট স্পিচে আপনার দৃশ্য বাজেট করেছেন, 4 নম্বরে গিয়ে দেখুন, আই হ্যাভ গন থ্রু দিস বাজেট। আমি বাংলাতেই বেশি পড়ি অ্যাকচুয়ালি, অলদো আই ক্যান স্পিক ইংলিশ, বাট আই স্টিল ফিল বাংলাটা আরো বেশি করে বোঝা যায়। পিএম কিষাণ, বিউটিফুল। এখানে 2,77,970 জন কৃষক, যে রাজ্যের জনসংখ্যা রাফলি when we fight it 40 lakhs, 2,77,970 কৃষক উপকৃত হয়েছে এবং 842 কোটি 66 লক্ষ টাকা বেনিফিশিয়ারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে গেছে। হোয়াট মোর উই ওয়ান্ট? তারপর PMFBY, এখানে তো 14,14,000 কৃষক উপকৃত হয়েছে। নাও গো টু অর্গানিক ফার্মিং। আজকে সারা পৃথিবীতে এভরিওয়্যার, সমস্ত উন্নত দেশে, এভরি কান্ট্রি ইজ ট্রাইং অনলি ফর অর্গানিক ফার্মিং। এবং আমাদের এই ছোট্ট রাজ্যে যেভাবে বাজেটে জৈব প্রক্রিয়াই বলেছেন তো এটা, যে কৃষি কাজ করার জন্য যে উদ্যোগ আমাদের সরকার গ্রহণ করেছে, আই থিঙ্ক ইফ উই গো ইন দিস ডাইরেকশন, মোদিজি বলছেন যে 2047 সালে দেশ এগিয়ে যাবে এবং 1 নম্বর অবস্থানে থাকবে। আমি তো বলছি তার 10 বছর আগে ত্রিপুরা 1 নম্বরে যাবে, যেভাবে আমরা এগিয়ে চলছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আই রিয়েলি থ্যাংক, যে খোয়াই ডিস্ট্রিক্ট একটা হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতাল আমাদের সরকার করছে এবং 48,95,00,000 টাকা খরচ করে এটা হচ্ছে। আমি খোয়াই ডিস্ট্রিক্টের লোক, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট। এবং এইটাকে যদি আপনারা দিশাহীন বলেন তাহলে কি করব? মানে সরকার ডিস্ট্রিক্ট হাসপাতাল না করলে এটা দিশাযুক্ত বাজেট বলবেন নাকি? আর ডিস্ট্রিক্ট হাসপাতাল করছে, এটাকে দিশাহীন বলছে। তারপরে আসুন, ওমেন কলেজ কি উইমেন ইউনিভার্সিটি করছে, এটা কখনো হয়েছে? আরে আমি আজকে বাজেট পড়তে গিয়ে এটাকে দেখলাম, I did not hear the other day, maybe I was calculating something, যখন প্রশ্ন হচ্ছিল, উত্তর চলছিল, I was not following that. আজকে যখন এটাকে পড়লাম, when I saw that উইমেন্স কলেজকে ইউনিভার্সিটি, মহিলাদের জন্য ইউনিভার্সিটি করবে সরকার, এটা কি দিশাহীন? তাহলে ওনারা চানটা কি? ইউনিভার্সিটি না হোক, টেকনিক্যাল এডুকেশন না হোক, TIT-কে যেন টেকনিক্যাল ইউনিভার্সিটি না করা হোক, then you will tell that এটা দিশাযুক্ত বাজেট। So I appeal to all of you, let us be constructive. ADC-র ব্যাপারে আমাদের মাননীয় সদস্যরা বলেছেন, আমি একটা জিনিসে বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে চলতে চলতে, একসাথে থাকতে থাকতে অনেক কিছু জিনিস এটা ডিমান্ড না করলেও চলে আসে। আই ক্যান টেল ইউ, এই যে আমরা বিরোধী থেকে এখানে এলাম, আমরা একসাথে চলছি, আমি আশা রেখেই বলছি, এটা দাবির কোনো বিষয় না। একদিন TTADCও আরো বেশি বাজেট পাবে, এটা আমার আশা। We don't need to demand for everything. Don't you feel, my fellow members, I am telling you, don't you feel, মাননীয় মুখ্যমন্ত্রী ADC-র সেই বেদনা উনি বুঝতে পারছেন না? He can understand. মাননীয় অর্থমন্ত্রী উনি বুঝতে পারছেন না? Why don't we say, 2 মাসের জন্য বেশি করে টাকা পেনশনের জন্য মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, এগুলো ভুলে গেলে হবে না। বাট there is a system, দেশের একটা সিস্টেম আছে, বাজেটিং এর একটা সিস্টেম আছে। হুট করে একটা সরকার 2,000-3,000 কোটি টাকা দিয়ে দেবে, এটা ত্রিপুরার ক্ষেত্রেও হবে না, এটা কোনো সংস্থার ক্ষেত্রে হবে না। বাট we have to sit, discuss, ফাইন্যান্স সেক্রেটারি, ফাইন্যান্স মিনিস্টার, TTADC যিনি CEO, CM,
এবং অন্যান্য স্টেক হোল্ডাররা বসে আগামী দিনের আমাদের রুট ম্যাপটা কি হবে সেখানে আমাদের আলোচনা করতে হবে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক যে আমরা উঠে দাঁড়িয়ে বললাম যে 2000 কোটি টাকা বাজেট দিয়ে দিতে হবে। আই টেল ইউ, কেন 2000 কোটি টাকা কেন হবে? যদি সেখানে 5000 7000 কোটি টাকার সংস্থান করা যায়, অনারেবল সিএম উইল বি মাচ মোর হ্যাপিয়ার দেন ইউ এন্ড মি, আরো খুশি হবেন। সো এই কথাগুলি বলছিলাম যে টিটিডিসি আরো বেশি করে হবে। ইউ জাস্ট সি হাউ ইনোভেটিভ ইট ইজ। দুইটা ডিস্ট্রিক্টের মধ্যে 204 এতে নাম্বারে লেখা আছে, দুইটা ডিস্ট্রিক্টের মধ্যে 4 রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার হবে, 65 crores 98 lakhs। মাননীয় অপোজিশন মেম্বারদের আমি অনুরোধ করব, আপনারা জম্পু হিলসে যাবেন, লংতরাই পাহাড়ে আপনারা একটু ঘুরে দেখবেন কি হারে মানুষের জলের অভাব। And the government has taken initiative 65 crores 98 lakhs খরচ করে রেইন ওয়াটার হারভেস্টিং হবে। এটাকে আপনারা বলছেন এটা দিশাহীন পাচ্ছেন। আই ডোন্ট নো, তাহলে এটা আমরা করব না, এটাই ওনারা দাবি করছেন। রেইন ওয়াটার হারভেস্টিং চলবে না। একদিকে স্লোগান দেওয়া হচ্ছে যে গ্রাম পাহাড়কে আপনারা কেন বঞ্চিত করছেন, এটা তো হচ্ছে। And I am really thankful to both the members of Congress Party that they are here. They are silently ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা শুনছেন এগুলো। নবী মুম্বাই ত্রিপুরা ভবন হবে। I also stayed in Mumbai for 10 years. আমি অনেকদিন স্বপ্ন দেখতাম কেন আমাদের দিল্লিতে কলকাতায় যেমন ত্রিপুরা ভবন হয়, বোম্বেতে কেন হবে না। And my dream has come true because of this government. এটা হবে এখন, এটা লিখেছে এখানে। তারপর দিল্লিতে দ্বারকাতে ত্রিপুরা ভবন নির্মাণ হবে। ইজ ইট দিশাহীন? সল্ট লেকে আরো এক্সপেনশন হবে, এটা দিশাহীন? আই ডোন্ট নো, আমি আসলে বুঝতে চাই where it is দিশাহীন। আরো একটা জিনিস বলছি, আমরা দেখেছি আর আপনারা বলবেন আপনার দপ্তরের কথা বলুন, বুদ্ধির তো মানুষের অভাব নেই। বলবো, মানুষ বলবে আপনি ওই দপ্তরের কথা বলছেন, সেই দপ্তরের কথা, আপনার দপ্তরের কথা কেন বলছেন না? আই টেল ইউ, এলিফ্যান্ট ম্যান অ্যানিমাল কনফ্লিক্টের জন্য তেলিয়ামুড়ায় প্রথমবার ইন দি লাস্ট 76-77 ইয়ার্স এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার নির্মিত হয়ে গেছে অলরেডি। এই যে হাতির তাণ্ডবে মানুষ মারা যায়, স্পেশাল গানের ব্যবস্থা করছে, ডাবল ব্যারেল গান আসবে, হাতি আসা মাত্র ঢেড়া ঢেড় ঢেড়া ঢেড় ফায়ারিং হবে, মরবে না হাতি, মারা যাবে না, এটা চলে যাবে। মানুষকে রক্ষা করার দায়িত্ব কিন্তু দপ্তর নিয়েছে। এবং আপনারা আজকে শুনেছেন হাউ আই বিং এ মিনিস্টার, আই আপিল টু মাই অনারেবল চিফ মিনিস্টার 50টা AK-47 রাইফেল দেওয়ার অনুরোধটা জানিয়েছে। এটা কার স্বার্থে? রাজ্যের স্বার্থে, বন রক্ষার স্বার্থে হচ্ছে। তারপর ন্যাশনাল হাইওয়েতে পাবলিক টয়লেটের কথা আমি বলেছি, already out of 24, 10 public toilets are ready. After this session in the month of April, নিত্য নতুন কায়দে এটা চালু হচ্ছে। এই যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে বলতে ইচ্ছা করছে না, এত সুন্দরভাবে প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিচ্ছেন, শুনতে ইচ্ছা করছে, কিন্তু কিন্তু আমি মানে হাতটা বাধা বলে বললাম আর কি, খুব শুনতে ইচ্ছা করছে আপনার। ওকে বলুন। তারপর ত্রিপুরায় প্রথমবার ফরেস্ট ডিপার্টমেন্ট ড্রোন দিয়ে, ক্যামেরা দিয়ে কারা কারা বনকে ধ্বংস করছে এদের ধরার জন্য, তাদের আইনের আওতাধীন আনার জন্য we have already procured 2 drone ক্যামেরা, যেগুলো রাত্রিবেলাতেও ইমেজ নেওয়া যাবে। কে বলছে যে ফরেস্ট ডিপার্টমেন্টে কিচ্ছু হচ্ছে না? হবে। যখন কোনো বিরোধী MLA আশ্রয় প্রাপ্ত কোনো বনদস্যু যখন ধরা পড়বে তখন বুঝবেন আপনারা।
সততামূলক কাজ করার জন্য বিরোধী দলের কেউ যদি মুভ করে সরকারকে ক্রেডিট নষ্ট করার জন্য রাত্রিবেলায় নেওয়া যাবে। তারপর দেখবেন, তারপর জেলায় জেলায়, আমি বলছি না যে কয় জেলাতে হবে, ইন অল 8 ডিস্ট্রিক্ট প্রথম ফার্স্ট উইল বি মোহনপুর, তারপর অন্য সব জায়গায় খাবার হবে। এন্ড দেন জেলায় জেলায় ফরেস্ট মার্কেট তৈরি হচ্ছে। বামেরা 35 বছর সরকারে ছিল, মাননীয় বিরোধী দলনেতা যিনি আজকে হাউসে নেই, কিন্তু আমাদের সঙ্গে বিরোধী দলনেতা এখনো দেখছেন কোথাও বসে। আমি ওনাকে বলছি, উনি ফরেস্ট মিনিস্টার ছিলেন, কেন ফরেস্ট মার্কেট তৈরি করতে পারলেন না যারা ফরেস্ট এরিয়াতে বসবাস করছেন? ইন এভরি ডিস্ট্রিক্ট ফরেস্ট ডিপার্টমেন্ট উইল ব্রিং নাও ফরেস্ট মার্কেট, যাতে করে ওই এলাকায় বসবাসকারী লোকেরা ব্যবসা বাণিজ্য করতে পারে। সো দিস ইজ দি ইনিশিয়েটিভ। ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট হচ্ছে না বলছেন, এলিমেন্ট প্রজেক্টে 250 জন ছেলে মেয়ের নিয়োগ হবে, জায়গা প্রজেক্টে আরো 70 জন নিয়োগ হচ্ছে, ফরেস্ট গার্ডে 194 জন নিযুক্ত হবে, ফরেস্টার 104 জন, রেঞ্জ অফিসার 28 জন। Who's telling that the government is not recruiting? এটা কি দিশাহীন? এই রেঞ্জার গুলো যে নিয়োগ হচ্ছে, এটা কি দিশাহীন? আরো বলছে 18 কোটি টাকা না, আমাদের তো এক্সটার্নালি এইডেড প্রজেক্টে 1734 কোটি টাকা আমরা পাচ্ছি, and we'll be spending that money। এবং বিরোধীদের না বলে পাচ্ছি না। এখন পর্যন্ত ত্রিপুরায় কত হাতি আছে, আর আপনারা সরকারে আসার পরে হাতি হয়েছে, ওকে। মাননীয় সদস্য যেটা বলেছেন যে হাতি ত্রিপুরার বাইরে গেছে, এটি কিন্তু নট ওয়াইল্ড এলিফ্যান্ট। হাতি দুই প্রকার, একটা হচ্ছে পালিত হাতি আর একটা হচ্ছে বন্য হাতি। এবং এই যে পালিত হাতি, এটা যারা মালিক ওনারা লিখে দিয়েছেন যে আমি আমার হাতিটাকে ওই 5 স্টার হোটেলের মতো, হাতির জন্য কিন্তু একটা 5 স্টার হোটেলের মতো ব্যবস্থা গুজরাটে আছে, নিজেরাই ওনারা দিয়ে দিয়েছেন। নেইল পালিশ হচ্ছে, নেইল কাটিং হচ্ছে, হাতিদের স্নান করানো হচ্ছে গুজরাটে। হ্যাঁ, ভালো ভালো খাবার ছেলে করেছে যেটা। ইয়েস। তো এইটা আমাদের ওয়াইল্ড এলিফ্যান্ট ত্রিপুরা, এটা যায় না, এটা মালিকরা নিজেরাই দিয়ে দিয়েছে। এবং মাননীয় সদস্যদের অবগতির জন্য বলছি, সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট প্রথমবার ত্রিপুরায় কলেজ বায়োটেক ক্লাব করে ন্যাশনাল স্কচ অ্যাওয়ার্ড আমরা পাচ্ছি। আগামী 29 তারিখ দিল্লিতে আমাদের দেওয়া হবে, এবং 29টা রাজ্যে 400টা প্রজেক্টের উপর আবেদনপত্র জমা পড়েছে। এবং এই সংস্থা সমস্ত কিছু অ্যানালাইসিস করে বিচার করে ত্রিপুরার বায়োটেকনোলজি ডিপার্টমেন্টকে আগামী 29 তারিখ আমাদের সেক্রেটারি এবং এম্বাসি সেক্রেটারি সেখানে যাবেন। আমরা দেশের মধ্যে সর্বপ্রথম রাজ্য হিসাবে পুরস্কৃত হচ্ছি কলেজ বায়োটেক। মানুষ বলবে যে অনিল বাবু কি করছেন? অনিল বাবু কিন্তু দিন রাত কাজ করতে চেষ্টা করছে, প্রশ্ন করলেই তো হবে না, উত্তরও দিতে হবে। তারপর দেখুন, অনেকে আমি শুনছিলাম যে রাস্তাঘাটের যে অবস্থা, ওরা বলছেন যে এটা কেন হচ্ছে, সে ত্রিপুরায় আর কোথায় রাস্তা করবে, আর কোথায় রাস্তা করবে? আমি আইন কোয়েশ্চেনিং, কারণ পিডব্লিউডি ডিপার্টমেন্টকে এখানে বাদ দিয়ে দিই। পিএমজিএসওয়াই যে কাজটা হচ্ছে, ন্যাশনাল হাইওয়েতে যা কাজ হচ্ছে, আর আমাদের স্টেট পিডব্লিউডি করছে, তো আর কোথায়? আমি একটা জিনিস বলছি, আমি যখন লিডার অফ অপোজিশন ছিলাম, একটা রাস্তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিই, যেটা চাম্পাহাওয়ার থেকে নালিয়াবাড়ি হয়ে এটা ভাটি ময়দান পর্যন্ত যাবে, পিএমজিএসওয়াই এটা করা যায় কিনা।
and with so much of pride and proud I can tell in the house, tender হয়ে গেছে, party selection হয়ে গেছে, কাজ হচ্ছে। তো my point is, আমি আজকে মন্ত্রিত্ব গ্রহণ করেছি বলে এই কাজগুলো হয়নি, আমি যখন বিরোধী দলে ছিলাম তখনই হয়েছে। So his government is responsive, এটা রেসপন্স দিয়ে থাকে, কিন্তু এইভাবে ওয়াকআউট করে জনগণের জন্য কিছু বলবেন। আই ওয়ান্টেড টু হিয়ার অ্যাকচুয়ালি ফ্রম দ্য লিডার অফ অপোজিশন, যে রাজ্যের মানুষের জন্য ওনারা কি চান, হোয়াট দে ওয়ান্ট। আমাদের একটা নীতি থাকবে, আমরা সবাই, আমি জানি অনারেবল ফাইন্যান্স মিনিস্টার ফর মিনিমাম 1.5 months হি ওয়ার্ক সো হার্ড, প্রত্যেক মন্ত্রী মহোদয়দের ডেকে সেক্রেটারি লেভেলে মিটিং করে প্রতিটি পেজে কি হবে না হবে, আই হ্যাভ কাম উইথ মাই 3 ডিপার্টমেন্টস, হার্ড ওয়ার্ক করে কিন্তু এগুলোকে তৈরি করা। এবং আরো একটা জিনিস বলছি, এই যে এইবারের প্রিন্টিংটা কেমন মনে হচ্ছে আপনাদের? এবারের প্রিন্টিংটা কিন্তু আগের চেয়ে ভালো হয়েছে। কেন? প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিতে দুটো অ্যাডভান্স মেশিন আমি এনেছি, এবং that is why the quality of the printing also has gone up, and I am telling in the house, এই মানদাতা আমলের বিল্ডিং এটা থাকবে না প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, আমরা 26,80,00,000 টাকা পেয়েছি, নতুন বিল্ডিং হবে সেখানে। সো দিস ইজ হোয়াট দিশা। আর আপনারা বলছেন যে এটার মধ্যে কোনো দিশাই নেই, কি কত বলার। এভরি পেজ আমি দেখেছি এখানে, ইন অল দি পেজেস। এবং আই মাস্ট থ্যাংক অনারেবল ফাইন্যান্স মিনিস্টার। আমি চিৎকার চেঁচামেচি করে বলতাম যে ট্রাইবাল ওয়েলফেয়ারে 3.1% আপনি টাকা দিয়েছেন, এবার গ্রাফটা দেখুন, এবারের গ্রাফটা কিন্তু আলাদা করতে হবে, এবার 4.55% করে দিয়েছে। এক্সিলেন্ট। তো কে বলেছে যে বিরোধীদের বক্তব্য সরকার শুনছেন? দি গভর্নমেন্ট ইজ ভেরি প্রগ্রেসিভ, রেসপন্সিভ। আপনারা আপনাদের কি কি দরকার রাজ্যের মানুষের জন্য, বেকারদের জন্য, কৃষকদের জন্য, আমার মনে হয় এইভাবে যে ওয়াকআউটটা হয়েছে, যেভাবে কৃষকদের জন্য কৃষিমন্ত্রী এবং রাজ্য সরকার ঢালাওভাবে সবকিছু দিয়ে দিয়েছে, এখন আর কৃষকদের জন্য বলারও নেই। দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ ওয়ার্কড আউট, বলারই নেই কিছু। এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যেভাবে হোস্টেল হয়েছে, আমি আসলে জানতাম না, ক্ষমা চাইব এটার জন্য। অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে বলেছে যে আপনার এলাকাতে আরো একটা 91 স্কুল হচ্ছে। ফ্রেন্ডলি আমি জানতাম না, আমাকে না জানিয়ে উনি এটা করে দিচ্ছে। তো তাই না, তাহলে এটা কি দিশাহীন না দিশা যুক্ত? আমি এটা জিজ্ঞেস করতে চাই। সো দিস ইজ হাউ দি গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং। অ্যান্ড আমি অনুরোধ করব, এই বাজেট ছাড়াও আমাদের মাননীয় বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন, আপনাদের স্পেসিফিক কোনো ধরনের ডিমান্ড যদি থেকে থাকে, প্লিজ রাইট টু আস, উইল রেসপন্স টু ইট। আমরা কাজ করব। এখনো তো সবকিছু অ্যালোকেটেড না, উই হ্যাভ কেপ্ট দি বাজেট। আপনার এলাকায় যদি আপনি কিছু চান, ইউ রাইট টু আস, উই উইল বি ভেরি হ্যাপি। আপনাদের খুশি করতে পারলে আমরা মনে করবো আমরা সাকসেসফুল। তো হোয়াই ডোন্ট ইউ কাম? আপনারা ওয়াকআউট করে এভাবে চলে গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে যেখানে আপিল করেছেন, আমিও তো বিরোধী দলনেতা ছিলাম, যাদব বাবু কেসের সময় আমরাই তো করেছি এখানে, বাট নেভার হ্যাভ ওয়ার্কড আউট। এবং এটা রেফার হলো, আমরা কিন্তু হাউসের মধ্যেই ছিল। এবং আজকে আমাদের বিশেষভাবে তীব্রামথার যারা, ইউ জাস্ট সি, আমি এদেরকে বলেছি যে হাউস ইজ ইম্পর্টেন্ট ফর আস, কারণ জনগণের কথা বলার জন্য আমরা এই হাউসে আসছি এবং হাউসে থাকতে হবে। ইউ লুক এট দেম, অল অফ দেম আর প্রেজেন্ট। তো এইভাবে আপনারা বিরোধিতা করবেন, দিশা দেখাবেন না, ওয়াকআউট করবেন, এটা কিন্তু গণতন্ত্রে আমি প্রথমবার 7টা বাজেট সেশন দেখেছি, ও দিস ইজ 8 বার দেখেছি। এইরকম দৃশ্য কিন্তু কখনো আমি দেখিনি। ইভেন মাননীয় কৃষিমন্ত্রী তো বিরোধী দলনেতা ছিলেন, কত আমরা করতাম কত কিছু,
But thereafter we used to discuss that we should go back to the house এবং জনগণের জন্য আমাদের কথা বলা উচিত. So I appeal to the honorable members of the opposition parties, they should come back. এখন সময় আছে, রিলিজ মোশন হলো না কিন্তু আলোচনার তো যথেষ্ট স্কোপ রয়েছে. They can come back and let them throw their suggestion. ওনারা কার্ড মোশন এনেছেন, কে বলবে? ওই চেয়ারগুলো বলবে নাকি কথা? উঠে দাঁড়িয়ে তো বলতে হবে, আমরা কিভাবে উত্তর দেব? So this is all things. I think I will not take much of your time. এবং ভারতবর্ষের সাথে সাথে আমাদের রাজ্য এগিয়ে যাচ্ছে এবং আমাদের অর্থমন্ত্রী 1 বছর আগে যা ছিলেন তার চেয়ে আরো ভালোভাবে উনি কাজগুলো করছেন. And I am sure the budget in the year 26-27 আরো মজবুত হবে. This is what I get the confidence from you. So আর বিশেষ কিছু না বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে 31 মিনিট 17 সেকেন্ড হচ্ছে, আমি আমার আলোচনা এখানে শেষ করছি.